আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সিটিএ বাটন কিভাবে অ্যাড করবেন, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন কিভাবে অ্যাড করবেন এবং এই বাটনটা অ্যাড করার পর আপনি কিভাবে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চেনগুলো অ্যাড করবেন। সম্পূর্ণ বিষয়গুলো দেখব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেন, তাহলে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা পেজের জন্য আমরা যখন অটোমেটেড মেসেজ সিস্টেমটা রান করতে পারি তখন আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা পেজে এই মুহূর্তে আছি। আমরা প্রথমত যে অপশানে যাব সেটা হচ্ছে এই যে মেটা বিজনেস সুইচ, এটায় ক্লিক করব। আমার মূল পেজটা রেখে মেটা বিজনেস সুইচ এটা কিন্তু একটা নিউ ট্যাবে ওপেন হয়েছে, একটু দেখেন। গেট স্টার্টেডে ক্লিক করলাম। ইনভাইট ফ্রেন্ডকে আমাকে বলতেছে ফ্রেন্ড ইনভাইট করার জন্য, আমি ইনভাইট করে দিলাম। দেন ওকে। আচ্ছা, এবার হচ্ছে সি মোড়ে ক্লিক করার পর আমরা এখানে চলে আসছি। আমাদের পূর্বের ট্যাব কিন্তু রয়েই গেছে। এবার আমাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রথমত হচ্ছে এখান থেকে হোম নোটিফিকেশন, তারপর হচ্ছে ইনবক্স, কমেন্ট, এগুলো আছে। তো আমাদের কাজ হবে ইনবক্সে। আমরা আজকে স্পেসিফিক যে বিষয়টা নিয়ে কাজ করব সেটার কাজটা করতে হবে ইনবক্সে। যে ইনবক্সে চলে আসার পর আমরা যখন অটোমেটেড মেসেজ রান করব, এই যে এখানে একটা আছে অটোমেশন, ওটার মধ্যে ক্লিক করব। অটোমেশনে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে যে অপশনগুলো উপরে আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই, অলওয়েজ মেসেজ, তারপর হচ্ছে কাস্টম কিওয়ার্ড, কন্ট্রাক্ট ইনফরমেশন ইত্যাদি। আমরা এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আছে সেটা একটু অ্যাড করব আর কি। ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাড করব, তারপর হচ্ছে এফএকিউ অ্যাড করব, এই যে ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চেন। ইনস্ট্যান্ট রিপ্লাইটার মধ্যে আমি প্রথমত ক্লিক দিলাম, দেওয়ার পর এই যেটা অফ আছে প্রথমত অন করে দেব। তারপর হচ্ছে কোন চ্যানেলে ইনস্ট্যান্ট রিপ্লাই গুলো হবে সেটা হচ্ছে মেসেঞ্জারে। আচ্ছা, তো এটার জন্য আমরা এখান থেকে একটু অ্যাড করে নেই। সেই ক্ষেত্রে আমরা আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য আমরা এখান থেকে লিখে রাখলাম একটা ইনস্ট্যান্ট রিপ্লাই। আমরা এখান থেকে এটা অ্যাড করব। প্রিয় কামরুল লিখলাম। এখানে কামরুলের পরিবর্তে আমরা মূলত যে ব্যক্তি এসএমএসটা করবে তার নামটা পুরাটা দিয়ে দিব। সরি, এই যে এখান থেকে ফুল নেম দিয়ে দিব, দিয়ে দেন অ্যাড করব যে প্রিয় কামরুল। এরপরে নিচে আসবে পিওর ব্যাগে আপনাকে স্বাগতম, আপনি কোন প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনশট দেন। আর এখান থেকে এই চ্যানেলটা মেসেঞ্জার করে দিয়ে এখান থেকে অন করে দিব। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে কি আমার একটু দেখতে হবে। আচ্ছা, আমি আগে এটাকে অ্যাড করি, দেন সেভ চেঞ্জে দেই। আচ্ছা, চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখান থেকে অটোমেশনটার মধ্যে অটোমেশন সেট করার আগেই আমাদেরকে কি করতে হবে, 24 আওয়ার্সের মেসেজটা সেট করে নিতে হবে। এটা হচ্ছে অলওয়েজ মেসেজ। আমি একটু অলওয়েজ মেসেজে আগে যাই। এই যে এখান থেকে অ্যাভেলেবেল আছে কিন্তু অলওয়েজ দেওয়া নাই, যার জন্য হচ্ছে এটা আমি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি মানে শুক্র পর্যন্ত সবকিছুতে অ্যাড করে দিচ্ছি। এবং এটা নির্দিষ্ট সিলেক্ট না, অলওয়েজই, এটা হচ্ছে টোটালি অলওয়েজ হবে। এবং এইখান থেকে আমি আপনাকে একটু দেখাই, কন্ট্রোল ভি দিয়ে দেন সেভ চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবার একটু অলওয়েজ মেসেজটার দিকে আমি যদি একটু যাই, একটু দেখি এটা আদৌ কি পরিপূর্ণ সেট হয়েছে কিনা, না হয়নি। চ্যানেল হবে মেসেজ, এখান থেকে অফ করা, এটা অন করে দিতে হবে। আমি এখান থেকে একটু সেভ চেঞ্জে ক্লিক করি, হয়নি। আমরা একটা নির্দিষ্ট টাইম অ্যাড করে দিব এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে এটা অ্যাড না করেও আমরা এখান থেকেও করতে পারি চাইলে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা এখান থেকে দিতে পারি। ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা এখান থেকে দিয়ে আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই মেসেজগুলোতে প্রবলেমটা সবসময় বেশি হয় যে কারণগুলোতে, আমরা যখন এখান থেকে বাটনটা অ্যাড করব, এডিটের উপর ক্লিক করে, আচ্ছা আমরা এখান থেকে যখন বাটনটা অ্যাড করে দিব, বাটন অ্যাড করে দেওয়ার সময় আমাদের এখান থেকে কিছু স্পেসিফিক বিষয় আছে সেগুলো অ্যাড করে দিতে হবে। আমরা এখান থেকে সেটিংয়ে যাই, মানে পেজের মূল অপশন থেকে আমরা প্রথমত সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে পেজ সেটআপ অপশনটায় ক্লিক করব। এখান থেকে স্ট্যাটাস, এখান থেকে হচ্ছে আপনার মেসেজের অপশনটা অ্যাড করে দিতে হবে। প্রথমত এইটাতে আসি। আচ্ছা, নেটওয়ার্ক একটু প্রবলেম করে, আমরা এইখান থেকে থ্রি ডটে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন আছে, এটাতে ক্লিক করে সেন্ড মেসেজ অন করে দিব। নেক্সটে ক্লিক করব, সেভ ক্লিক করব। এবার আমাদের মেসেজ বাটন অ্যাড হয়েছে। এবার আমরা একটু এখান থেকে ট্রাই করে দেখি, এবার হয়তো নিয়ে যাবে।
আবার একটু দেখেন, আমি এখান থেকে একটু ট্রাই করছি। হ্যাঁ, মেসেঞ্জার এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে প্রিয় কামরুল যেটা আছে সেটা চেঞ্জ করে আমরা এখান থেকে যে ব্যক্তি নক করবে তার ফুল নেমটা দিয়ে অ্যাড করে দিব। আর এটা নিচে অর্থাৎ প্রিয় কামরুল, প্রিয় ব্যাগে আপনাকে স্বাগতম, অনুগ্রহ করে কোন প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনশট দেন। হ্যাঁ, এটা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের প্রথম কাজ শেষ, অর্থাৎ ইনস্ট্যান্ট রিপ্লাইটা রেডি হয়ে গেছে। এরপর FAQ, ফ্রিকোয়েন্সি আস্কিং কোয়েশ্চেন, এইটাতে আমরা ক্লিক করব। আমরাও এখান থেকে অ্যাড করব। এখান থেকে প্রথমত একটা কোয়েশ্চেন অ্যাড করব। কোয়েশ্চেনটা অ্যাড করে এই যে কোয়েশ্চেন 1 এর মধ্যে এটাতে যাব। আমরা এখান থেকে কোয়েশ্চেনটা রেডি করব প্লাস কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিব। আমি আগে থেকে একটু রেডি করে রাখছি। দাম কত এই কথাটা জিজ্ঞেস করবে, তখন অটোমেটিক এই অ্যান্সারটা চলে যাবে। আপনি কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দেন। এই যে এই প্রোডাক্ট এটা নিয়ে যাবে। প্রথম কোয়েশ্চেন শেষ। এটার মধ্যে আমরা চাইলে মিডিয়া প্লাস বাটন অ্যাড করতে পারতাম, কিন্তু এটা করতেছি না। এটা নেক্সট একটা ভিডিওতে দেখাবো। তো কোয়েশ্চেন 2, এটার মধ্যে যখন আমরা প্যানে ক্লিক করব দ্বিতীয় কোয়েশ্চেনটা অ্যাড করতে পারবো। যেমন অর্ডার করতে চাই, এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে এটা অ্যাড করলাম। দেন এখান থেকে অর্ডার করতে এই যে এই সবগুলো লিখতে হবে আর কি, তার দিতে হবে। দেন এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। খুব চমৎকারভাবে হয়ে গেছে। দেন এবার আমরা এখান থেকে সেভ চেঞ্জের উপর ক্লিক করব। দেন হয়ে গেল। আবার আমরা যদি একটু চেক করতে চাই, চেক করেও দেখতে পারি হ্যাঁ আমাদের এটা অ্যাড হয়েছে কি না, বা হয়েছে তো মনে হচ্ছে, বাট এখানে আবার দেখতেও পাচ্ছি না। কোনো কারণে হয়তো মিস হয়েছে, অনেক সময় মিস হয়। বা আমরা যদি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করি, অনেক সময় এগুলো মিস হয়। আচ্ছা, আমি একটু দেখি, এটা একটু মিস হয়ে গেছিল। অর্ডার করতে চাই, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, অ্যাড করলাম। দাম কত, এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, এটা হবে প্রথম। দাম কত, আর এটা হচ্ছে আপনি কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দেন। পরিপূর্ণ হয়ে গেল। এবার আমরা সেভ চেঞ্জেসে ক্লিক দিই। এখানে দেখাচ্ছে সেভ হয়েছে। এবার আমরা এটাকে অন্য একটা পেজ থেকে চেক করতে পারি, বা আমরা যদি চাই দেখতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটু কপি করি, কপি করে অন্য একটা আইডি থেকে একটু ট্রাই করি, যেটা দেখতে কেমন আসলে কাজ করতেছে কিনা। আমরা মেসেজের মধ্যে গেলাম, এটা লাইক করে নেই, মেসেজে যাব। একটু রিফ্রেশ দিই আগে। নতুন পেজ, সবকিছু কাজ করতে একটু সময় নেয়। আচ্ছা, একটু সময় নিচ্ছে। এই যে আচ্ছা, এটা পরিপূর্ণ এখনো সেট হয়নি, তবে সেট হয়ে যাবে। এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা ঠিকঠাক ধরছে, কিন্তু বাকিটা এখনো ধরেনি, তবে ধরবে। প্রিয় রায়হান জব্বার, প্রিয় ব্যাগে আপনাকে স্বাগতম, বাকিটা ধরবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো কারণে এটাতে গ্যাপ হয় বা যদি কাজ না করে, আপনাকে আবার সেট করতে হবে, এটি হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা অটোমেশনের ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।